সাধারণ মানুষের জন্য এই ক্যাম্প, আর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। পরিষেবা ভালোই হচ্ছে, একটু ভিড় আছে কিন্তু সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। আয়ুষ্মান কার্ডের ফর্ম জমা দিতে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর নাগরিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হয়েছে জনকল্যাণ শিবির কর্মসূচি। গত 15 জুন থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগ উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি রায়গঞ্জ পৌরসভা এলাকাতেও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সরকারের দাবি, স্বচ্ছতা বজায় রেখে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। রায়গঞ্জ পৌরসভার 27টি ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে 3টি পৃথক কেন্দ্রে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে চলা এই শিবিরগুলিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বয়সের মানুষ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শিবিরে এসে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আবেদন করছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, এই শিবিরের মাধ্যমে মোট 55 ধরনের সরকারি সুযোগ সুবিধা এবং নাগরিক পরিষেবা প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি একই ছাদের নিচে ফর্ম বিতরণ, আবেদন গ্রহণ, নথিভুক্তিকরণ এবং প্রয়োজনীয় যাচাইয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে। আবেদনকারীদের সহায়তায় শিবিরে উপস্থিত রয়েছেন প্রশাসনিক আধিকারিক এবং কর্মীরা। শিবিরগুলি নিয়মিত পরিদর্শন করছেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি জানান, প্রত্যেকটি কেন্দ্রে মানুষের উৎসাহ এবং অংশগ্রহণ অত্যন্ত সন্তোষজনক। প্রধানমন্ত্রীর 12 বছরের সুশাসনের সাফল্যকে সামনে রেখেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তুলতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রী আরো জানান, বিভিন্ন প্রকল্পের মধ্যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষার এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে বহু মানুষ শিবিরে আসছেন। তিনি সকল নাগরিককে শিবিরে উপস্থিত হয়ে সরকারি পরিষেবার সুবিধা গ্রহণের আহ্বান জানান। খুব ভালো সাড়া। প্রধানমন্ত্রীজির যে সুশাসন, 12 বছরের সুশাসন, সেই উপলক্ষে সাধারণ মানুষের জন্য এই ক্যাম্প, আর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। রায়গঞ্জ পৌরসভায় 3টে ক্যাম্প হচ্ছে, বিপুল সারা মানুষ আসছেন। বিশেষ করে আয়ুষ্মান ভারতের প্রতি মানুষের ঝোঁক অনেক বেশি, আর এইটার ফর্ম ফিল আপের প্রক্রিয়াও খুব সহজ। তো আপনাদের মাধ্যমে আমি আবার আবেদন করব, যারা এখনো পর্যন্ত আসেননি তারা ক্যাম্পে আসুন এবং ক্যাম্পে এসে আপনাদের যে ফর্ম ফিল আপ করা সেগুলো করুন। এখানে প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবে, আপনারা নিশ্চিন্তে আসুন। কিছু কিছু ছোট ছোট সমস্যা ছিল, সেগুলো এখানে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি মিটিয়ে দেওয়ার জন্য। আশা করছি সেগুলো খুব দ্রুত মিটে যাবে এবং ভালো হবে। মানুষের সাথেও কথা বলেছি, যারা কারো কোনো যদি সমস্যা থাকে সেগুলো আপনারা আমাদেরকে জানান, দ্রুত সেই সমস্যাগুলো মেটানো হবে। শিবিরে উপস্থিত একাধিক উপভোক্তার সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অধিকাংশই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন জানাতে এসেছেন। সরকারি উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা ও পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এখানে আসা হলো স্বাস্থ্য সাথীর পরিবর্তে এখানে আয়ুষ্মান কার্ড করা হচ্ছে, তার জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে, সেই জন্যই আসা। আরো সব অন্নপূর্ণা অন্যান্য প্রকল্পগুলোর কাজও হচ্ছে। কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের হ্যাঁ প্রকল্পগুলোর সুবিধা পেতে এসেছেন। হ্যাঁ, সেইগুলোর সুবিধা পেতে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরিষেবা কেমন পেলেন? পরিষেবা ভালোই হচ্ছে, একটু ভিড় আছে কিন্তু সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পরিষেবা তো ভালোই, প্রত্যাশাও ঠিকই আছে। কোনো অভিযোগ রয়েছে? না, কোনো অভিযোগ নেই। ভালো কাজ হচ্ছে খুব। পাশাপাশি গাছও পেলেন নাকি? হ্যাঁ, 2টো গাছও পেলাম। কেন দিল? একটি গাছ মায়ের নামে লাগাতে বলেছে, তো ওই জন্য। ভালো। এমনি এই ক্যাম্প কি মাঝে মধ্যে হওয়া দরকার? হ্যাঁ, মাঝে মাঝে তো হওয়া দরকার। আপনার 3 মাস বা 6 মাস পর হওয়া দরকার। অনেকেই জানিয়েছেন, আগে বিভিন্ন দপ্তরে ঘুরতে হলেও এখন এক জায়গাতেই একাধিক পরিষেবা পাওয়া যাচ্ছে, ফলে সময় ও শ্রম দুটোই বাঁচছে। আয়ুষ্মান কার্ড করতে এসেছি। পরিষেবা কেমন? ভালো। হ্যাঁ। না হ্যাঁ, স্বাস্থ্য সাথী কার্ড ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ভালো হবে। পূজা দাম আয়ুষ্মান কার্ডের ফর্ম জমা দিতে। ভালো, ভিড় প্রচন্ড, বাচ্চা নিয়ে নাজেহাল। হ্যাঁ,
সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া জনকল্যাণ শিবির রায়গঞ্জে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মনে করছে প্রশাসন। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ আরো বেশি সংখ্যক মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। RCTV সংবাদ, রায়গঞ্জ।